ইরান ইসরায়েল যুদ্ধবিরতির আড়ালে চলছে বড় ধরনের খেলা। ১২ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর যে যুদ্ধবিরতি চলছে তা ভেঙে যেতে পারে যে কোনো মুহূর্তে। অন্তত ইসরায়েলের দুরভিসন্ধি তাই বলছে। ইরান ভালো করে চেনে নেতানিয়াহু এবং ট্রাম্পকে, তাই এবার ভালোভাবেই প্রস্তুতি সেরে রাখতে চায় আয়াতুল্লাহ খামেনির দেশ। যুদ্ধবিরতিকে কাজে লাগিয়ে এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে ইরান। বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করা, নতুন যুদ্ধবিমান সংগ্রহের মাধ্যমে বিমান বাহিনীকে শক্তিশালী করা এবং হাইপারসনিক মিসাইলের উৎপাদন বাড়ানো। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর এক উপদেষ্টা জানিয়ে দিয়েছেন, ইরানের সামরিক সক্ষমতা এতটাই শক্তিশালী যে প্রয়োজনে টানা ২ বছর প্রতিদিন হামলা চালাতে পারবে ইসরায়েলে। যুদ্ধবিরতিকে কোনো স্থায়ী শান্তি হিসেবে দেখছে না তেহরান, বরং যুদ্ধবিরতিকে একটি কৌশলগত বিরতি হিসেবে দেখছে দেশটি। যুদ্ধবিরতির ফাঁকে ক্ষয়ক্ষতি কাটিয়ে আরও বড় যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে ইরান। নিজের সামরিক শক্তি নতুন করে গড়ে তোলায় মনোযোগ দিচ্ছে দেশটি। বিশেষ করে স্বল্প ও মধ্যম পাল্লার মিসাইলের মজুদ বৃদ্ধি করছে ইরান। ফাতা ও খাইবার শেখান হাইপারসনিক মিসাইলের মতো নতুন প্রযুক্তি যুক্ত করা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করায় উদ্যোগ নিচ্ছে দেশটি। আয়াতুল্লাহ খামেনির বাহিনী ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থায় চির ধরাতে সক্ষম হলেও ধরা পড়েছে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় দুর্বলতা। ইরান টের পেয়েছে আধুনিক যুদ্ধে শুধু মিসাইল বা ড্রোনের উপর নির্ভর করে জয় সম্ভব নয়। তাই রাশিয়ার S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়ে আগ্রহী হয়ে উঠেছে তেহরান। পাশাপাশি চীনের J-10C যুদ্ধবিমান কিনতেও শুরু হয়েছে তোড়জোড়। ইসরায়েলকে মোকাবিলায় প্রস্তুতিতে কোনো কমতি রাখতে চায় না দেশটি। সামরিক প্রস্তুতির পাশাপাশি কূটনৈতিক ও মনস্তাত্ত্বিক লড়াইয়েরও পরিকল্পনা করছে ইরান। ইতিমধ্যে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করেছে ইরান। পাশাপাশি শক্তিশালী বৈশ্বিক জোট ব্রিক্সের কাছ থেকে ইসরায়েলি হামলার নিন্দা বিবৃতি আদায় করে নিয়েছে দেশটি। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর ঊর্ধ্বতন উপদেষ্টা ইব্রাহিম জাব্বারি জানিয়েছেন, ইরানের সামরিক সক্ষমতা এতটাই শক্তিশালী ও প্রস্তুত যে টানা ২ বছর ধরে প্রতিদিন ইসরায়েলে হামলা চালানো সম্ভব। তিনি জানান, ইরানের যে ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটি এবং সামরিক স্থাপনা রয়েছে সেগুলোর অধিকাংশ এখনও প্রকাশ করা হয়নি। ইরানি সেনাপ্রধান মুসাবি সতর্ক করে বলেছেন, ইসরায়েল এবার এমন সামরিক শক্তির মুখোমুখি হবে যা কখনো চোখে দেখেনি। স্বয়ং যুক্তরাষ্ট্রও বাঁচাতে পারবে না বেনিয়ামিন নেতানিয়াহুকে।